নমস্কার, আমার আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজ বানাবো কাস্টার্ড। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড কার না ভালো লাগে। তো চলো অল্প সময়ের মধ্যে চটজলদি কাস্টার্ড বানিয়ে নিই। কাস্টার্ড বানানোর জন্য প্রথমে লাগবে দুধ, আর আমি এখানে 700 ml মতো দুধ নিয়েছি। দুধ ভালোভাবে জাল করে নেব। এইদিকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এর সাথে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্সড করে নিয়ে সাইডে রেখে দেবো। আমি এখানে সাবুদানাও ইউজ করব। এর জন্য নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ মতো সাবুদানা। সাবুদানা ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিট ভালোভাবে রান্না করে নেব। সাবুদানা দেওয়ার ফলে কাস্টার্ড দেখতে অনেকটাই সুন্দর হয়, আর মুখে দেওয়ার সময় খেতেও অনেকটাই টেস্টি লাগে। তাই একবার হলেও অন্তত সাবুদানা ইউজ করতে পারেন। এইদিকে বেশ খানিকটা সময় নিয়ে ফুটিয়ে দুধটা আমি হালকা গাঢ় করে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি। চিনি দেওয়ার কারণে দুধ যেহেতু বেশ খানিকটা পাতলা হয়ে যায়, এর জন্য আবারও 5 মিনিট। এখন দুধ আর কাস্টার্ডের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো। একেবারে পুরোটা দেবো না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। কাস্টার্ড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাস্টার্ড দেওয়ার কারণে দুধের ঘনত্ব অনেকটাই বেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়েছে। এখন বয়েল করে নেওয়া সাবুদানা দিয়ে দেবো। সাবুদানা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। কাস্টার্ডটা এখন একটু পাতলা আছে, তার জন্য আরও 5 মিনিট ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। এখন কাস্টার্ড আমার পুরোপুরি রেডি। দেখুন এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। কাস্টার্ড আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এর সাথে এখন কিছু ফ্রুটস অ্যাড করব, আর এর জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি আম, কলা, আপেল আর বেদানা। আপনাদের কাছে যেসব ফ্রুটস অ্যাভেলেবেল আছে সেই সব ফ্রুটসই নিতে পারেন, আর এর সাথে চাইলে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এখন ফ্রুটস ভালোভাবে কাস্টার্ডের সাথে মিশিয়ে নেব। আমি মিক্সড করে নিয়েছি। এখন ওপর থেকে অল্প অল্প ফ্রুটস ছড়িয়ে এইভাবে ভালো করে সাজিয়ে নেব। এইভাবে সাবুদানার সাথে ফ্রুট কাস্টার্ড একবার বানিয়ে দেখতে পারেন। দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। এই গরমের দিনে বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড পরিবেশন করতেই পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। বাই।